নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন। যেমন আজকে আলোচনা করব বহু প্রতীক্ষিত, বহু সমস্যায় জর্জরিত, বিগত দিনের বছর 3-4 বছর ধরে সমস্যার মধ্যে দিয়ে আসছেন যে রাশিটা, চারিদিক দিয়ে সমস্যায় জড়িয়ে গেছেন যে রাশির, আগামী দিনে তার পরিবর্তন আসছে, ভালোর দিকে যাবেন আপনি। সেই রাশি নিয়ে আজকের আলোচনা করব। সেই রাশিটা অন্য কোনো না, 12টা রাশির মধ্যে কিন্তু অষ্টম রাশি নেটাল চার্টের হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা সমস্যার মধ্যে দিয়ে আপনারা বিগত দিনগুলো এসছেন। যাই হোক, ওইগুলো আর যেগুলো হয়ে গেছে সেগুলো বলে আর লাভ নেই। মেন যে জায়গাটা আপনার ক্ষেত্রে মার্চ মাস 2025 কতটা ভালো যাবে সেটা নিয়ে আজকের আলোচনা। দেখুন, মার্চ মাস আপনার কিছু পরিবর্তন আসছে, জীবনের কিছু স্কোপ, নতুন নতুন সুযোগ পাবেন। আগামী দিনগুলো ভালো হবে আপনার যারা বৃশ্চিক রাশি। কারণ বিগত দিনে দেখবেন যে অনেক কিছু করেছেন, চেষ্টা করেছেন, কিন্তু তার সফলতা আর জায়গায় পাননি। অর্থ নষ্ট করেছেন, ব্যবসা করতে গেছেন বন্ধ হয়ে গেছে, অর্থ নষ্ট হয়ে গেছে, বিবাহের ক্ষেত্রে বাধা তৈরি হয়েছে, বিবাহিত জীবনেও সমস্যা তৈরি হয়েছে, মাঝে মধ্যে আপনার মানসিক দুশ্চিন্তা চেপেছে, এগুলোর মধ্যে দিয়েই যাচ্ছেন। এখনও হয়তো কিছুটা রয়েছে, কিন্তু আগামী দিনের এগুলোর কিন্তু অবসান হবে আপনার। এবং বৃশ্চিক রাশির বিশেষ করে শরীরের দিকে একটু নজর দেবেন মার্চ মাস, এবং মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দেবেন মার্চ মাস। এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে যে মাঝে মধ্যে দেখবেন যে জয়েন্টে পেন হতে পারে, জয়েন্টে মাঝে মধ্যে পেন হতে পারে, এবং যাদের লিভারের কিছু প্রবলেম রয়েছে তাদের সমস্যাটা একটু বাড়তে পারে। লিভার সংক্রান্ত সমস্যার কারণে আপনার কিন্তু শারীরিক অনেক রকম সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য বললাম। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরেকটা জায়গা বিশেষ করে খুব ভালো কানেকশন পাচ্ছে, অর্থ প্রাপ্তি। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের বললাম। এবং আপনার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে দেখবেন কিছু আপনার উন্নতির যোগ রয়েছে এবং প্রমোশন বা স্যালারি ইনক্রিমেন্টের জায়গা পাবেন মার্চ মাস, সেটার কিন্তু ইঙ্গিত রয়েছে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা। কারণ বিগত দিনে আপনার ক্ষেত্রে আপনার মধ্যে প্রতিভা থাকলেও সেইগুলোকে কাজে লাগানো হয়নি। ধীরে ধীরে সেইগুলোর দেখবেন যে আপনার সেই গুরুত্বটা বাড়বে যারা বৃশ্চিক রাশি তাদের জন্য বলছি। এবং বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন কিছু ব্যবসা বাণিজ্যের সুযোগ আসবে। যারা খাবার জাতীয় খাবার বা ফুড প্রোডাক্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে, অনেক গুণ বৃদ্ধি পাবে। এবং এর সঙ্গে সঙ্গে ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করছেন তাদের জন্য বলবো যে আপনার ক্ষেত্রে প্রমোশন অবশ্যই হবে। এইসব জায়গাগুলো কিন্তু খুব ভালো রয়েছে কানেকশান। যাই হোক, আর যারা চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি পাচ্ছেন না, বিগত দিনে হয়তো একটা লিস্টে নাম হয়ে আছে কিন্তু আপনি সেই জায়গাটার সুযোগটা পাচ্ছেন না, তাদের জন্য বলবো মার্চ মাস কিন্তু একটা শুভ সুযোগ আপনি জীবনে পাবেন, সেটাকে কাজে লাগান। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাগুলো বিশেষ কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছু ভুল বোঝাবুঝির জায়গা থাকবে, সেই সমস্যাটা একটু থাকবে, এখনও কিছুদিন থাকবে, কিন্তু তবুও বলবো যে একটা অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন, না হলে কিন্তু এটা ডিভোর্সের পর্যায়ে কিন্তু পৌঁছে যেতে পারে, শুধু দুজনের মধ্যে জেদ এবং অহংকারের কারণে। এটার একটা কানেকশান বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু থাকছে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা পড়াশোনা করছে, স্টুডেন্ট যারা, শিক্ষার্থী যারা, তাদের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার মনোযোগ পরিবর্তন আসবে, ধীরে ধীরে ভালোর দিকে যাচ্ছে। এখনও কিন্তু একটু মনোযোগ কম রয়েছে, বন্ধুবান্ধব এই জায়গাগুলো কিন্তু অনেকটা সমস্যা তৈরি করবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের খারাপ সঙ্গ মিশে গেলে এরা নেশায় পর্যন্ত আসক্ত হয়ে যেতে পারে, এবং সেই সব কানেকশানগুলো কিন্তু এখনও রয়েছে, এই মাসটা থাকবে।
সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা সম্পত্তি কিনবেন বলে ভাবছেন, তাহলে সম্পত্তি কেনার একটা যোগ তৈরি হবে এবং মাসের ঠিক শেষের দিক থেকে, এই মাসের মার্চ মাসের শেষের দিক থেকে সেই সুযোগটা পাবেন। শত্রুকে দমন করার সুযোগ আসবে আপনার। যারা শত্রুতা করেছে বিগত দিনে, উপযুক্ত তার উত্তর, সঠিক উত্তর আপনি দিতে পারবেন এবং তার জন্য আপনি কিন্তু মানসিকভাবে অনেকটা স্যাটিসফাই থাকবেন। তাহলে সেসব কানেকশানগুলো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য কিন্তু কানেকশান পাচ্ছে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভ্রমণের ক্ষেত্রেও রয়েছে অবশ্যই। প্রথমের থেকে একদম শেষ পর্যন্ত সারা মাস আপনি ভ্রমণের কোনো রকমের প্ল্যানিং করলেও সেক্ষেত্রে কিন্তু ভ্রমণ আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান সেটাও কিন্তু হওয়ার যোগ কানেকশান পাচ্ছে এবং বিশেষ করে মার্চ মাসের প্রথমের দিকেই। এবং বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে বা শুভ অনুষ্ঠান হতে পারে, মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে, এসব জায়গাগুলো কিন্তু রয়েছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখনও ভুল বোঝাবুঝির জায়গা এবং ঝামেলা হওয়ার জায়গা, এসব জায়গা কিন্তু থাকবে এবং মার্চ মাস সেটার কানেকশান পাচ্ছে। এবং অনেক সময় বা বিগত দিনে কিন্তু দেখা গেছে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের রিলেশন অনেক ক্ষেত্রে ব্রেক হয়ে গেছে। তা যাই হোক, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাগুলো বিশেষ করে থাকছে, সম্পত্তি যেমন কেনার যোগ বললাম এবং তার সঙ্গে সঙ্গে শত্রুতার জায়গা, সেই ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন। শত্রু কিন্তু তৈরি হবে, নতুন করে শত্রু তৈরি হবে আপনার, তাহলে সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন। এটার জন্য আপনাকে যেটা করণীয়, এই বিশেষ করে মার্চ মাস আপনি যেটা করবেন, প্রত্যেক আপনি মঙ্গলবার করে কি করবেন না, মঙ্গলবার এবং বৃহস্পতিবার এই দুটো দিন সপ্তাহে 1 চিমটি হলুদ, আপনি সেটা কাঁচা হলুদ যদি পান তাহলে কাঁচা হলুদ সঙ্গে বডি অয়েল মিক্সচার করে সেটা আপনি গায়ে অবশ্যই আপনি লাগাতে পারেন। এবং তাছাড়াও ভীষণ ইম্পর্ট্যান্ট, আপনি আপনার নাভিতে লাগিয়ে স্নান করবেন প্রত্যেক মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে। আর যদি কাঁচা হলুদ সেটা যদি সংগ্রহ করতে না পারেন তাহলে শুকনো হলুদ, 1 চিমটি শুকনো হলুদ স্নানের জলে মিশিয়ে বৃহস্পতিবার এবং মঙ্গলবার করে স্নান করবেন, তাতে আপনার ক্ষেত্রে শুভ ফল পাবেন। মার্চ মাসটা অবশ্যই করবেন, ধীরে ধীরে আপনার মধ্যে ইমপ্রুভমেন্ট আসবে এবং আস্তে আস্তে আরও ভালোর দিকে যাবেন। যাই হোক, এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেমন যাবে, কি হবে মার্চ মাস সেটা বললাম, কি করবেন সেটা বলে দিলাম। কিন্তু বারবার আমি একটা জিনিস বলি, গ্রহণ দোষ, কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, তার সঙ্গে সঙ্গে শনির 7.5 শনির ধাইয়া, যেটা আপনার জীবনে শনির ধাইয়া চলেছে, জানতে পেরেছেন কতটা কষ্টদায়ক, কতটা দুঃখদায়ক, কতটা ক্ষতিকর নিয়ে আসে আপনার জীবন। তাই সেই সব জায়গাগুলোর যদি প্রতিকার প্রতিবিধান না করতে পারেন তাহলে কিন্তু আপনি আশা অনুরূপ ফল পাবেন না। হয়তো চাকরির জন্য চেষ্টা করছেন, ব্যর্থ হচ্ছেন, সন্তান আসছে না, বিবাহের জন্য চেষ্টা করছেন, লাস্টে গিয়ে কেটে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা গেল যে এমন কিছু যোগ, যে ব্যভিচারী দোষ, যেটা থাকলে হয়তো বিবাহ ঠিক হয়ে গিয়েও সব কিছু ফাইনাল অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, লাস্টে গিয়ে ব্রেক করে যায়। তাহলে এইগুলো কিন্তু তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন রয়েছে, যেগুলো আপনি যদি পান তাহলে আপনি কিন্তু অবশ্যই আপনার যে নির্দিষ্ট লক্ষ্য সেটা পূরণ হবে। যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার রয়েছে সেই বুকিং নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি এবং সেই অনুযায়ী সেই নির্দিষ্ট চেম্বারে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আর আমি বারবার আরেকটা জিনিস বলি যে আপনি যদি সঠিক সময়ে আপনি গাইডলাইন পান তাহলেও জানবেন আপনার অনেক কিছুর পরিবর্তন আসবে। যাই হোক, আজকে অনেক কিছু আপনাদেরকে বললাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। যাওয়ার আগে আবার বলছি, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন। আর বিগত দিনে যারা আমাদের সঙ্গে রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং প্রত্যেকটা প্রোগ্রাম আপনারা দেখছেন, লাইক করছেন, কমেন্টস করছেন, আরও বেটার কিছু চাইছেন, তাদের জন্য কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে নমস্কার।